এখন তারা মায়ের কাছে পুজো দিলাম, এই সবে পুজো দিয়ে বেরালাম। সো মাকে ভালোভাবে দর্শন করলাম। তো এই মুহূর্তে এখন হাওড়া স্টেশনে চলে এলাম। সো ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া টু রাধিকাপুর এক্সপ্রেস 13053। সো ট্রেনটা ঢুকবে এক্ষুনি। আর প্রায় 8:30 মতন বাজে, এক্ষুনি ঢুকবে। ফাইনালি ট্রেনটা ঢুকে গেছে 8:30-এ, হাওড়া টু রাধিকাপুর এক্সপ্রেস। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে ফের কথা বলছি। ট্রেনে উঠে পড়েছি। টাইম হচ্ছে এখন 8:35, ট্রেন ছাড়বে হচ্ছে 8:55-তে। এখনো প্রায় 15 মিনিট বাকি। আজ আমরা জার্নি করছি হাওড়া টু রাধিকাপুর 13053 এক্সপ্রেস। এখন আমরা আছি হাওড়া স্টেশনে, রাধিকাপুর এক্সপ্রেসে উঠে পড়েছি। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় পুরো 8:55 কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা নামবো হচ্ছে তারাপীঠ রাধিকাপুর এক্সপ্রেস ট্যুর টাইমে। তো আমাদের এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিল। সো চলো রাধিকাপুর এক্সপ্রেসে করে চললাম, তোমাদের বাইরের দৃশ্য দেখাচ্ছি। একবার নাম নিয়ে যাক, জয় মা তারা। তারা মায়ের কাছে যাচ্ছি, মায়ের একবার নামই নিয়ে যাক। চলো এই মুহূর্তে হাওড়া স্টেশন ক্রস করছি। সো হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছি, তোমার বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ ওখানে হাওড়া লেখা আছে। চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাস্ট। এবার যদি তোমাদের ট্রেনের বাথরুমের কথা বলি, চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। ট্রেনের বাথরুম হচ্ছে খুবই পরিষ্কার। এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, আর ফ্লাশ আছে ওপরে। তো ফ্লাশটাকে টিপছি, চলো দেখি। ফ্লাশ টিপতে জল বেরোচ্ছে, পুরো ঠিক আছে, ওকে আছে, পুরো পরিষ্কার আছে। অন্য ট্রেনে অনেক নোংরা থাকে, এই ট্রেনটা প্রায় পরিষ্কারই, অনেকটাই পরিষ্কার। এখানে একটা বেসিনও আছে হাত ধোয়ার জন্য, এটাকে প্রেস করলে তবে জল পড়ছে। সবই ঠিক আছে, মোটামুটি পরিষ্কারই আছে, ভালোই আছে, চলে যাবে। চলো এবার ফের বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, অনুভব করো। তো আমরা এখন তারাপীঠের রাস্তায় ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই তারাপীঠ পৌঁছে যাবো। তোমাদেরকে পৌঁছে গিয়ে পুরো ব্লগটা ছাড়বো কী করলাম। রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। সো ক্যামেরাটা দেখতে পাচ্ছ আটকাচ্ছে, একটু ল্যাগ হচ্ছিল, তো গ্লিচের জন্য, তার জন্য এরকম কেটে কেটে ভিডিওটা হচ্ছে, তার জন্য সরি। তো অটো বুক করে তোমাদের সাথে পরে কথা বলছি। ভিড় ছিল সেই জন্য কোনো ভিডিও করতে পারেন, তার জন্য সরি তোমাদের। তো এখন মায়ের কাছে চলে এসেছি, মাকে ডাকলাম। মাকে মন মানে ভরে গেল মায়ের কাছে এসে, কি বলবো, মানে মন একদম মায়ের কাছে এসেই ভরে গেল। মানে মাকে দেখে মানে মন একদম শান্ত হয়ে গেল। তোমরা দেখতে পাবে। সবাই বলে জয় মা তারা। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না, পাগল করে দে মা তারা, ভাবের
পুজো ভালোভাবে দিয়ে দিলাম। সো তারপর বেরিয়ে পড়লাম, অনেক ভালো করে পুজো দিলাম এবারে। তো তারাপীঠ মন্দির থেকে বেরোলাম, পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। সো ভালো করে যেই পান্ডাটা আমাদের ছিল সে খুবই ভালো, তোমরা পারলে ওর থেকে নিতে পারো। মানে যেই দোকান থেকে আমরা ডালা কিনেছি সেই দোকানেই পান্ডা, সেই দোকানের নাম্বারটা আমি শো করছি, তোমরা দেখে নাও। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা বাই বাই, মা তারার নাম নিয়ে ফের দেখা হবে নেক্সট ব্লগে। কোনো তোমাদের সাথে ফের ব্লগ আনা হবে, হয়তো ফের এরপরে দীঘার ব্লগ আসতে পারে বা পুরীর ব্লগ আসতে পারে, তোমাদের সাথে দেখা করো। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় মা তারা।